আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে অনেকে আছি যারা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে নিয়মিত ফেসবুকে ভিডিও আপলোড করতেছি, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের ভিডিওগুলোতে উল্লেখযোগ্য ভিউজ না আসার কারণে আমাদের যে ক্রাইটেরিয়াটা আছে, অর্থাৎ ফেসবুকের ক্রাইটেরিয়া অনুযায়ী 5000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে না পারার কারণে আমরা কিন্তু এখনও ফেসবুক থেকে একটি পয়সাও ইনকাম করতে পারতেছি না। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সম্পূর্ণ অর্গানিকভাবে 5000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম ম্যানেজ করবেন। তো আজকের ভিডিওটা কিন্তু প্রত্যেকের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, তো ভিডিওটা পুরোপুরি দেখার জন্য আমন্ত্রণ রইল। তো দেরি না করে চলুন তাহলে ভিডিওটা শুরু করে দেওয়া যাক। আমি যেহেতু সম্পূর্ণ অর্গানিক উপায়ে 5000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম আপনাদের কমপ্লিট করে দিতে চাইছি, সেক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই ভিডিও পোস্ট করার মাধ্যমে এই ফলোয়ার এবং ওয়াচ টাইমগুলো আর্ন করতে হবে। বর্তমানে কিন্তু অনেক ইউটিউবার আছে যারা আপনাদেরকে 5000 ফলোয়ার এবং 60,000 মিনিট টাকা দিয়ে ওয়েবসাইট থেকে সম্পূর্ণ করার পরামর্শ দিবে, কিন্তু আমি আপনাদের পরামর্শ দিব আপনারা সম্পূর্ণ অর্গানিক উপায়ে যদি ভিউজ এবং ফলোয়ারটা আর্ন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে মনিটাইজেশনটা আছে, আপনার ওই মনিটাইজেশনটা অন করার ক্ষেত্রে কোনো প্রকার হ্যাসেল হতে হবে না। সেক্ষেত্রে আপনি কিন্তু খুব সহজে মনিটাইজেশনটা পেয়ে যাবেন এবং ফেসবুক থেকে আর্ন করতে পারবেন। তো টিপস নাম্বার 1টা আমি দেখাবো তাদের জন্য যাদের পেজে ফলোয়ার কম, অর্থাৎ যাদের পেজে 500, 1000 অথবা 2000 ফলোয়ার আছে, তাদের জন্য কিন্তু এই টিপসটি অনেক বেশি কার্যকর। তো আপনারা কি করবেন, উপরে যে প্লাস আইকনটা আছে, প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করবেন, আপনাদের একটি রিলস ভিডিও আপলোড করতে হবে অথবা একটি লং ভিডিও আপলোড করতে হবে। যেহেতু রিলস ভিডিওতে তুলনামূলক বেশি ভিউজ আসে, সেক্ষেত্রে আমরা কিন্তু রিলস ভিডিওর মাধ্যমে ট্রিক্সটা অ্যাপ্লাই করব। তো আপনারা কি করবেন, এখান থেকে রিলসে ক্লিক করে দিয়ে রিলস ভিডিওটা পোস্ট করবেন। আমি জানি আপনারা সবাই জানেন, তারপরে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর অবশ্যই অ্যাক্সেস দিতে হবে, যেহেতু আমি অ্যাপসটা নতুন ইনস্টল করছি। তারপর আপনি যে ভিডিওটা পাবলিশ করতে চাচ্ছেন, এখান থেকে সেই ভিডিওটা অবশ্যই সিলেক্ট করে নেবেন। তো ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পর আপনি কি করবেন, ভিডিওর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যে টাইটেল এবং ডেসক্রিপশন এটা দিয়ে দিবেন, খুব শর্টকাটে এটা দিয়ে দিবেন। তো টাইটেলের পাশাপাশি এখানে কিন্তু আপনাকে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। তো 5 থেকে 7টা যে সার্চেবল হ্যাশট্যাগুলো আছে, ওই হ্যাশট্যাগুলো আপনারা চাইলে এখানে ব্যবহার করতে পারেন এবং হ্যাশট্যাগ ব্যবহার করাটা কিন্তু মাস্ট। আপনাকে হ্যাশট্যাগ অবশ্যই ব্যবহার করতে হবে আপনি যদি ভিডিওতে বেশি ভিউজ আনতে চান। তো তারপর কি করবেন, আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সি মোর। তো আমি যদি আপনাদের সি মোরে ক্লিক করে দেখাই যে এখানে আসলে কি আছে, তো আমি সি মোরে ক্লিক করে দিব। তারপর স্ক্রল করে নিচে চলে আসব। নিচে চলে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন ইনভাইট কোলাবরেশন। আমাদের মধ্যে কিন্তু অনেকেই জানি না যে আসলে এই কোলাবরেশনের কাজটা কি। তো আজকের ভিডিওর মাধ্যমে এটা আপনাদের আমি ক্লিয়ার করে দিব। তো আপনারা কি করবেন, এই কোলাবরেশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনারা দেখতে পারবেন সার্চ বাই নেম অর ইউআরএল। এখানে কিন্তু আপনাদের অনেকগুলো বিষয় বুঝতে হবে। তো ফার্স্ট অফ অল আপনাদের কাছে যদি এমন একটা আইডি অথবা পেজ থাকে, যে পেজে ধরেন যে 5000-এর বেশি ফলোয়ার আছে, অথবা যে আইডিতে আপনার 5000 ফ্রেন্ড আছে প্লাস কিছু ফলোয়ার আছে, ওরকম একটা আইডি আপনাকে ম্যানেজ করে নিতে হবে এবং আপনি চাইলে আপনার ফ্রেন্ডের আইডির সাথেও কোলাবরেশন করতে পারবেন। তবে আমার সাজেশন থাকবে, আপনার যদি ব্যক্তিগত আইডি থাকে তাহলে কিন্তু আপনি বেশি বেনিফিট পাবেন। সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু একটা নতুন আইডি ক্রিয়েট করে সেখানে 5000 ফ্রেন্ড অ্যাড করে নিতে পারেন। তো আমি ধরে নিলাম আপনার কাছে একটা ফেসবুক আইডি আছে যেখানে 5000-এর মতো ফলোয়ার আছে। তো আপনি কি করবেন, সেই আইডিতে চলে যাবেন। সেই আইডিতে চলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন আপনি একটা 3 ডট আছে, আপনাকে সিম্পলি এই 3 ডটে ক্লিক করে দিতে হবে। তো 3 ডটে ক্লিক করে দিবেন। তারপর একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে আরও একটা অপশন দেখতে পারবেন, কপি লিঙ্ক টু প্রোফাইল। আপনারা কি করবেন, এখান থেকেই কপি লিঙ্ক টু প্রোফাইলে ক্লিক করে দিবেন এবং ওই প্রোফাইলের লিঙ্কটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি আবারও সেই ইন্টারফেসে চলে আসবেন। ইন্টারফেসে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বাই নেম অফ ইউআরএল। এখানে আপনি কি করবেন, ইউআরএলটা পেস্ট করে দিবেন। তাহলে কিন্তু আপনার যে কাঙ্ক্ষিত আইডিটা এখানে শো করবে। তারপর এখানে কি করব, টিক মার্কটা তুলে দিব। তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ডান। তো আপনারা সিম্পলি এখান থেকে ডানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার যে একটা কোলাবরেশন সেটা কিন্তু অ্যাড করা হয়ে গেছে। তারপর এখান থেকে কি করবেন, আপনারা শেয়ার নেমে ক্লিক করে ভিডিওটা শেয়ার করে দিবেন, অর্থাৎ আপনাদের যে পেজটা আছে আপনাদের পেজে ভিডিওটা পোস্ট করে দিবেন। উপরে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু অলরেডি পোস্ট হচ্ছে, অলরেডি মনে হয় হয়ে গেছে। আমি একটা রিফ্রেশ করে দিব। রিফ্রেশ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জাস্ট নাও, অর্থাৎ এখানে কিন্তু মাত্রই পোস্টটা হয়ে গেল। তো আপনারা যদি এভাবে কোলাবরেশন করে পোস্ট করেন, কোলাবরেশন সেকশনে আপনি যে আইডির লিঙ্কটা অ্যাড করছেন, আপনার যে ভিডিওটা পোস্ট করলেন সেই ভিডিওটা কিন্তু ওই আইডি থেকেও সবাই দেখতে পারবে, অর্থাৎ ওই আইডি থেকে আপনাকে কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে।
তো ওই আইডিতে চলে যাবেন, তারপর ওখানে দেখতে পারবেন একটা নোটিফিকেশন গেছে, ওখান থেকে আপনি কি করবেন নোটিফিকেশনটা অ্যাকসেপ্ট করে দিবেন। তাহলে কিন্তু আপনার যে দুইটা আইডি থেকে আপনার যে ভিডিওটা সবাই ভিউজ করতে পারবে, অর্থাৎ ওই আইডির 5000 ফলোয়ারও কিন্তু আপনার ভিডিওটা ভিউজ করবে। সেক্ষেত্রে আপনি কিন্তু সেখান থেকে কিছু ফলোয়ার এবং ওয়াচ টাইম গেইন করতে পারবেন। এভাবে যদি আপনি প্রত্যেকদিন পোস্টের সাথে কোলাবোরেশন অ্যাড করেন তাহলে কিন্তু আপনার পেজের রিচটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। তো দ্বিতীয় মেথডটা অ্যাপ্লাই করার জন্য আবারও আপনাদের ফেসবুক থেকে আপনাদের নিউজ ফিডে চলে আসবেন, তারপর আবার ওই প্লাস আইকনে সিম্পলি একটা ক্লিক করে দিবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা চাইলে রিলস ভিডিও আপলোড করতে পারেন, আবার লং ভিডিও আপলোড করতে পারেন। তো আগেরবার যেহেতু রিলস ভিডিও আপলোড করা হয়েছে, এবার লং ভিডিও আপলোড করে দেখাবো। লং ভিডিওতে ক্লিক করে দিব, তারপর যে ভিডিওটা আমরা আপলোড করতে চাচ্ছি সেই ভিডিওটা আমরা সিম্পলি সিলেক্ট করে নিব। তো ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে একটা ডেসক্রিপশন এবং একটা টাইটেল দিয়ে দিব এবং সাথে কিছু ট্যাগ ব্যবহার করব। তো তারপর আপনারা চাইলে এখান থেকে একটা থাম্বনেলও সিলেক্ট করে নিতে পারেন। আমি যদি এখান থেকে একটা থাম্বনেল সিলেক্ট করে নিই, আপনারা এখান থেকে একটা থাম্বনেল সিলেক্ট করে নিতে পারবেন। তো তারপর উপরে একটা বাটন দেখতে পারবেন, আমি মার্ক করে দিচ্ছি। তো নেক্সট বাটনটা দেখতে পাচ্ছেন, আপনারা সিম্পলি নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো তারপর এখানে কিন্তু আবারও আপনারা দেখতে পারবেন কোলাবোরেশন। আপনারা কিন্তু এখান থেকে অবশ্যই আবারও একটি পেজ অথবা আইডি এখান থেকে কোলাবোরেশন করে নেবেন। তো আশা করতেছি এটা বোঝাইতে হবে না, আগের ভিডিওতে বুঝতে পারছেন। তো এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান সি ইউর পোস্ট, এটাতে ক্লিক করবেন। এটা অবশ্যই পাবলিক করে রাখতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন শিডিউল। তো আপনারা যদি এই শিডিউলে ক্লিক করে দেন, আপনারা চাইলে কিন্তু শিডিউল মোতাবেক পোস্ট করতে পারবেন। যেমন এখন যদি আমি শিডিউলে ক্লিক করে দিই, তারপর এখান থেকে যে কোনো একটা টাইম ফিক্স করে দিতে পারবেন এবং যে কোনো একটা ডেট ফিক্স করে দিতে পারবেন। সাপোজ এখানে 31 তারিখ, আমি চাইলে কিন্তু আগামী মাসের 5 তারিখে ভিডিওটা আপলোড করতে পারি। 5 তারিখ দিয়ে যদি আমি এখান থেকে টাইম সিলেক্ট করি, 8টা যদি আমি এখান থেকে সিলেক্ট করে দিই, তাহলে কিন্তু আগামী মাসের 5 তারিখে রাত 8:50 ভিডিওটা অটোমেটিক্যালি পাবলিশড হবে। তো এখান থেকে আপনি চাইলে আবার পোস্ট নাও এটাতে ক্লিক করে সাথে পোস্ট করে দিতে পারবেন। তো এই সেটিংগুলো কিন্তু আপনাদের জানাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, না হলে কিন্তু আপনারা ফেসবুকের যে পেজটা আছে মেনটেন করতে পারবেন না। তারপর যে আসল সেটিংটা সেটা আমি শিখিয়ে দেবো। তো আপনি কি করবেন, এখান থেকে কিন্তু পোস্টে ক্লিক করলেই পোস্ট হয়ে যাবে। তো আমি পোস্ট করতেছি না, কারণ ভিডিওটা আমার প্রপার এডিট করা নেই, তার কারণে আমি পোস্ট করব না। তারপর ব্যাক করে চলে আসবো। ব্যাক করে চলে আসার পর ফেসবুকে চলে আসবো। ফেসবুকে চলে আসার পর সার্চ বারে চলে আসবো। তারপর এখানে লিখবো ফেসবুক, তারপর লিখবেন সাপোর্ট গ্রুপ। তারপর ফেসবুক সাপোর্ট গ্রুপ লিখে সার্চ করে দিবেন। ফেসবুক সাপোর্ট গ্রুপ লিখে সার্চ করলে অনেকগুলো গ্রুপ থাকবে। এখান থেকে আপনারা দেখবেন যে গ্রুপে সবচেয়ে বেশি মেম্বার আছে সেই গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন। তো জয়েন করার পর ভিজিটে ক্লিক করে দিবেন। ভিজিটে ক্লিক করার পর এখানে কি করবেন, আপনি কয়েকটা পোস্ট করবেন। প্লাস আপনি লক্ষ্য করবেন কোন কোন গ্রুপগুলোতে পোস্ট করলে সেই পোস্টগুলো অ্যাপ্রুভ করতে হয় না, অর্থাৎ অটোমেটিক্যালি অ্যাপ্রুভ হয়, সেই গ্রুপগুলো আপনারা বাছাই করবেন। তারপর আপনি কি করবেন, আপনি যে ভিডিওগুলো পাবলিশ করবেন সেগুলো কিন্তু ওই গ্রুপেও শেয়ার করে দিবেন। গ্রুপে যদি 1 লাখ মেম্বার থাকে তাহলে ওখান থেকে যদি 1%ও দেখে সেখানেও কিন্তু আপনার 1000 ভিউজ হয়ে যাবে। আমরা যখন রিলস ভিডিও এবং লং ভিডিওগুলো আপলোড করি তখন কিন্তু আপলোড করার সময় একটা অপশন দেখতে পাই যে অ্যাড গ্রুপ। ওইখান থেকে আমরা যদি আমাদের ভিডিওগুলো কোনো গ্রুপে অ্যাড করি তাহলে কিন্তু অনেক বেশি ভিউজ হওয়ার সম্ভাবনা থাকে এবং অনেক বেশি ফলোয়ারও আসে। তো আশা করতেছি ভিডিওটা অনেক হেল্পফুল ছিল। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।